বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। মাছটা ওকে ধুতে বললাম, কারণ আমার হাতটা কেটে গেছে, এই জন্য ওকে বললাম ধুয়ে দিতে। কোনোদিন ধয় না, আজকেও ধুতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম যে আমার হাতটা কেটে গেছে জন্য একটু ধুয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম অনেকবার, তারপরে এলো। জানি না কি ধুতে পারবে না পারবে। আর এইখানে এই যে লাল শাক বসিয়েছি। আর এখানে আছে কালকের ডাল, কালকে রাতে ডাল করেছিলাম। আর দাঁড়াও দেখাই তোমাদের, সকালবেলা এই যে আলু ভাজা করেছি, ছেলে খেয়ে গেছে ডাল ভাজা। তো এই হলো মাছ। আঁশ আছে কিন্তু, আঁশটা ধুতে হবে, ওইভাবে ধুলে হবে না, ছাড়ো ছাড়ো আমি ধুই, আঁশ দেখে ধুতে হবে। বন্ধুরা, মাছ ধোয়া দা এন্ড হয়ে গেল, পারে না, এই যে আঁশ টাশ ছাড়ানোর ক্ষমতা নেই, মুখেই খালি কথা, ওই দেখো চলে যাচ্ছে, পারে না কিচ্ছু করতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর ঘড়িতে সময় এখন সকাল 9:45 বাজে। তো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ ছেলের কলেজ থাকলে আমাকে অনেক ভোর ভোর উঠতে হয়, ইচ্ছে না করলেও উপায় নেই, উঠতেই হবে। ছেলে খেয়ে গেল, ভাত ডাল আর আলু ভাজা করে দিয়েছি, সকালবেলা অন্য কিছু খেতে চায় না, এই জন্যই ভাতটাই খেয়ে যায় একটু হালকা ডাল আর ভাজা দিয়ে। আর শাকগুলো গতকাল বেছে রেখেছিলাম, তো শাকটা ভালো করে অনেকবার করে ধুতে হলো, কারণ এত বালু মাটি টাটি ছিল না, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তারপরে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে যে শাকটা বসিয়ে দিলাম। তো ভাবছিলাম কি রান্না হবে। অনেক সবজি তো একদম স্টোর করা আছে ফ্রিজে, ভর্তি সবজি। ও আবার বাজারে গেছিলো, একটু বের হয়েছিল কাজে, তো নিয়ে এসেছে ইলিশ মাছ নিয়ে এলো, এই জন্যই যে এখন মাছের ঝোল বানাবো। বললাম একটু মাছটা ধুয়ে দিতে, কারণ এই যে হাতের এই জায়গাগুলো না কেমন অনেক জায়গা কেটে গেছে। এই শাখাটা পড়তে গিয়ে এমন জায়গায় কেটেছে না, এখনো শুকাচ্ছে না। এই দেখো শুকাচ্ছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না মোবাইলে, এই যে এখানে দেখাই যাচ্ছে না, কিভাবে যে দেখাবো। এই যে অনেক জায়গা কেটে গেছে। আর ইলিশ মাছের কাটা থাকে, তো ধোয়ার সময় খোঁচা লাগে হাতের মধ্যে, ওই জন্য বললাম একটু ধুয়ে দিতে। তো পারে না, ও অনেক কিছুই করতে পারে না, খালি মাঝে মধ্যে হঠাৎ একটু চাটা হয়তো করতে পারে মাঝে মধ্যে। আর রেখে চলে গেল, আমি বললাম থাক, তোমার দ্বারা হবে না, কি করা যাবে, সবাই তো সমান হয় না, সবাই সব পারে না। আমার দেওর যেমন সব পারে, সব কাজ একদম পরিপাটি মেয়েদের মতো সব করতে পারে, কিন্তু ও আবার অনেক কিছুই পারে না। এটা ভেবো না যে বদনাম করছি, বদনাম না, সবাই সব কিছু পারে না, সেটাই বলছি যে সবার পক্ষে সব করা সম্ভব হয় না। মেয়েরাও যেরকম অনেক কিছু করতে পারে না, সব কিছু সবাই কি সব পারে? আমি কি সব পারি? আমিও অনেক কিছু পারি না, এই জন্যই। তো চলো আর বক করছি না, ব্লগটা দেখতে থাকো। আর আমি তো তখন মাছটা ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আজকে সকালে উঠে রান্না বান্না সেরে তারপরে পুজোর কাজও আমার সকাল সব হয়ে গেছে, ফুল তুলে বাসন মেজে ঘর মুছে রেখেছি, রান্না বান্না সেরে খাওয়া মিটিয়ে তারপরে আবার পুজোর দিকে যাবো। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এই যে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো ইলিশ মাছ খায় না, আমরা দুজন, এই জন্য 3 টুকরা করব, কারণ ও খাবে আবার নিয়ে যাবে, আর আমার জন্য দুপুরের আর 2 টুকরা রেখে দেব। ছেলে ইলিশ মাছ খায় না, এমনকি কোনো মাছই খেতে চায় না, ও শুধু মাংস পনির আর ডিম, মাছ খেতে চায় না। তাও জোর করে কাতল মাছ রুই মাছের পেটিটা খাওয়াই, তবুও ওর খেতে ইচ্ছে করে না। বন্ধুরা, এখানে হচ্ছে চা, লিকার চা, এটা আমার জন্য 1 কাপ, এই যে আমার জন্যই শুধু কাপ নিয়েছি, কারণ আমি শুধু খাবো, এটা আর কাউকে দিব না, কারণ ওর ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তাই চা দিব না ওকে। আর এখন বাজে ঘড়িতে সময় সকাল 9:30। তো রান্না হয়ে গেছে। আর এই যে মাছের তেলটা, এটা একটু ভাজা করব। এখানে মাছের ঝোল ফুটছে বেগুন দিয়ে, শুধু বেগুন, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ইলিশ মাছের ঝোল। সর্ষে বাটা দিচ্ছি না, কারণ এখন এত গরমের মধ্যে সর্ষে খেলে পেট গরম হয়ে যাবে।
আর এখানে যে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর এখানে যে শাক আর ডাল আলু ভাজা আছে। বন্ধুরা পুজোর কাজ বলছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা টোছা সব হয়ে গেছে। আর এখন একটু বসলাম, মানে একটু রেশনে গিয়েছিলাম, রেশন থেকেই আসলাম সবে মাত্র, এইমাত্র ওকে খেতে দিয়ে তারপরে ওর খাওয়াটা বেড়ে টেড়ে রেশনে গেছিলাম, রেশন থেকে আসলাম। এখন আমি সকালে খাইনি, পূজা টুজা দিয়ে তারপরে খাবো। স্নান করে এখন পুজোটা আগে দিয়ে দিব। পুজোর কাজ তো করেই রেখেছি সকালবেলা। গরম লাগছে, তাড়াহুড়ো করে রান্নাটা নামিয়ে ওকে খেতে দিয়ে তারপরে গিয়েছিলাম। তো অস্থির লাগছে এখন গরমে, এত তাড়াহুড়া হয়তো। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, পুজো দিয়ে চলে এলাম, আর এখন ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য। এখন বাজে সকাল 11:30। তো পুজো টুজো হয়ে গেছে, খেয়ে নিই। সকাল থেকে খিদেই পাচ্ছিল না, দুবার করে চা খেয়েছি, আরও খিদে নষ্ট হয়ে গেছে। এখানে ইলিশ মাছের তেল ভাজা, আর এখানে দেখো চচ্চড়ি, আর পাশে আলু ভাজা। বন্ধুরা, এই যে কালকে কাকুকে বলেছিলাম এখানে গরু বাঁধার জন্য, তো এই দেখো গরু দুটো এখানে বেঁধে দিয়েছে, জঙ্গলগুলো সব খেয়ে নিচ্ছে। এই যে এইদিকে দেখো কত, এই কিছুদিনের মধ্যেই হয়ে গেল, এত বৃষ্টিতে না আরও জঙ্গল হয়ে গেছে। এই জন্য এই যে গরু বেঁধে দিয়েছে, গরুদেরও পেট ভরছে, আমাদেরও জঙ্গল পরিষ্কার হচ্ছে। আর এই যে এই ফুলের গাছটাতে খুব সুন্দর সাদা সাদা ফুল ফোটে। আর এইদিকে আমাদের একটা বেলি ফুলের গাছ আছে, এই দেখো, এই যে বেলি ফুলের গাছ, এই ঘরের সাথে লাগা। এই দেখো, এই যে ফুল ফুটে আছে দেখো, কিন্তু আনা যায় না, কারণ এত জঙ্গল না, এদিকে যাওয়াই যায় না। এই দেখো মিনির অবস্থা। মিনি, মিনি, ও মিনি, মিনি দেখো, মিনি বলে ডাকছি, এই যে তাকিয়ে আছে আমার দিকে। ও মিনি, কোথায় যাচ্ছ? মিনি, মিনি, ওই দেখো ডাকলেই তাকায়। আর এই যে গরু দুটো ঘাস খেয়েই যাচ্ছে দেখো। মিনি কি খাবে? মাছ খাবে? দেখো কেমন তাকিয়ে আছে, ওর সঙ্গে কথা বলছি আর ও মুখের দিকে তাকিয়ে আছে, কি যে দেখে। একটু কথা বললাম, এখন যাচ্ছেই না। বন্ধুরা, বৃষ্টি নেমে গেল, এই যে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, আর এখন এই যে বৃষ্টি পড়ছে, আর গরুগুলো দেখো দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। ওদের হয়তো আরাম লাগছে বৃষ্টির জলে, কারণ প্রচণ্ড রোদ ছিল, দারুণ গরম লাগছিল। একটু বৃষ্টিটা পেয়ে শরীরে হয়তো আরাম লাগছে। লালটু সোনা, নাও নাও, এই নাও, ওই নাও, খাও খাও খাও। দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের লালটু সোনা চলে এসেছে, আর এই যে এখানে হচ্ছে চা।
আর এখানে টোস্টগুলোকে ঢালছি কৌটার মধ্যে। গতকাল এনেছিল আর ঢালাই হয়নি। আর এই যে লাল টুকে দিলাম। না, চা হয়ে গেছে। আর এই যে এখানে লাউ কাটছি। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন আর আজ হলো শনিবার। আর এখন ঘড়িতে সময় সকাল 9:30। তো সকাল সকাল ভিডিও শুরু করেছিলাম, তোমরা তো দেখেছিলে লালটু এসেছিল সকাল সকাল। আমি রান্না করছিলাম, চা করছিলাম, আর জানলার কাছে বসেছিল। টোস্ট দিলাম ওকে, দুটো খেয়ে তারপরে গেল। ও প্রতিদিনই আসে এখানে বসে থাকে, আমি বিস্কুট টোস্ট যা থাকে দেই, খেয়ে তারপরে যায়। মুড়ি টুড়ি যাই থাকে। আর তোমাদের সঙ্গে প্রতিদিন তো আর শেয়ার করা হয় না। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ ও চলে যাবে, ও তাড়াতাড়ি যায়। এখন একটু তাড়াতাড়ি বেরোয় বাড়ির থেকে, এই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আর ছেলের আজকে কলেজ নেই, ওদের শনিবার, স্যাটারডে আর সানডে বন্ধ থাকে কলেজ, এজন্য ও ঘুমোচ্ছে। তা না হলে প্রতিদিনই ভোরে উঠতে লাগে ওকে, অনেক সকাল সকাল উঠতে হয়। তো লাউ ঘন্ট প্রায় হয়েই গেছে। আর এখন ডিমের কারি করব, ডিমের কারির মশলা করা হচ্ছে। ডিমের ছেলে তো খাবে না ইলিশ মাছের কোনো কিছুই, ও তো মাছ খাই না, খেতেই চায় না। এই জন্য যে ডিমের কারি করছি। এই যে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, দেখো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করলাম। মাথা আছে, লেজাও আছে। কালকে যেহেতু ঝোল খেয়েছি তাই আজকে একটু অন্যভাবে বানালাম। আর অল্প একটু লাউ রেখে দিলাম ডাল খাওয়ার জন্য, কারণ লাউটা খাওয়াই হচ্ছিল না। আর এই যে এখানে ডিমের কারির জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে যে ডিমের কারির মশলা কষানো হচ্ছে, ডিমের কারি করব। আর এই যে এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে এই যে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত ভাজা, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে সকালবেলা। আর এখানে আছে লাল শাক ভাজা। তো কালকে ভিডিও শুরু করেছি, ভিডিও এখনো শেষ করা হয়নি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো খুব তাড়াতাড়ি। আর আমার না ভিডিও আপলোড করতে কোনোদিন একটু তাড়াতাড়ি হয়, কোনোদিন একটু দেরি হয়। আসলে সমস্ত কাজকর্ম সেরে ভাবি তারপরেই করব। সময়টা অনেক সময় এই আপলোডের টাইমটুকু হয়ে ওঠে না, জানোই তো সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কাটে। ও যাবে, ওর সমস্ত কিছু দেওয়া, ছেলের কলেজে দিয়ে তারপরে তাড়াহুড়ো করে আবার পুজোর দিকে যেতে হয়। পুজো টুজো শেষ করে এসে তারপরে আমি ভিডিও আপলোডে বসাই। কেউ কিছু মনে করো না, কোনোদিন একটু তাড়াতাড়ি, কোনোদিন একটু দেরি, সময় মতো দেওয়ার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সময়, একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটা দিতে পারবো। বিশেষ করে 11টা 12টার পরেই আমার ভিডিও ছাড়া হয়। 12টার পর থেকে যে টাইমটা হয় সেই টাইমের মধ্যেই ছাড়ি, কোনো দিন আবার বিকেলে হয়ে যায়। তো আমার ভিডিওগুলো তোমরা পারলে একটু শেয়ার করে দিও, আর ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখো। ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই রাখছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে। তো আজকের মতো টাটা।